এক মুরব্বী বলছিল যে আমি আর হায়াত পাবো কি পাবো না জানি না, 5 বছর পরে এই নির্বাচন আসবে, আমি পাবো কি পাবো না। আমার জীবনের শেষ সিলটা আমি ইসলামের মার্কায় পাখা মার্কায় দিতে চাই। কে দিবে না তাতে যায় আসে না। আমার মাওলাকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহর পক্ষে আছি, আল্লাহর পয়গম্বরের পক্ষে আছি, আল্লাহর ওলিদের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। আলম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার মাওলা তো ছায়া রয়েছে কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানি বেহেশতের বাগান সাজিয়া গেছে। সারাদিন সরকারি কলেজ মাঠে বেহেশতের বাগান। এরপরও যারা ঈদগাহ মাঠে বসিয়া রয়েছে এরা তো মাওলার পাগল ছাড়া আর কিছু না, এরা মাওলার আশেক ছাড়া আর কিছু না, এরা আল্লাহর ওলি ছাড়া আর কিছু না। সারাদিনে ঠিক মতো খাওয়া নাই, দাওয়া নাই, গরমের ভিতরেও চলাফেরা করিয়া এরপরও আল্লাহর ওলির চেহারাটা নজরে দেখার আশায় যারা আপনারা বসছেন তারা আপনারা ভাগ্যবান। যারা চরমনার মুরিদ না তারা আফসোস করে। চরমনার মুরিদানেরা কত সুন্দর জিকির আজকার করে, মাসিক ইজতেমায় যায়, হাত পাখা নিয়ে বাতাস করতে করতে যায়, স্লোগান দিতে দিতে যায়। এত জান্নাতি কাফেলার আলামত। কিন্তু অনেকেই সুযোগের সন্ধানে আছে, কোন কায়দায় যাইতে পারি, কোন কায়দায় কিভাবে যাইতে পারি। এ ভাইরা সহজভাবে তাদেরকে হালকার দাওয়াত দেই, মাসিক ইজতেমার দাওয়াত দিয়া একদিনের মাসিক ইজতেমায় বেহেশতি হওয়া যায়, একদিনের হালকায় জিকিরে জীবনের গুনাহ মাফ পাওয়া যায়। এই সহজ ভাষায় যদি দাওয়াতটা দেওয়া যায়, হালকায় জিকিরে একদিন বসলে জীবনের গুনাহ মাফ পাওয়া যায়। আর তরিকার বুজুর্গানের দিনের দোয়া পাওয়া যায়, তরিকার নেয়ামত কলবের সঙ্গে যোগাযোগ হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ ভাষায় ডাক দেওয়া লাগবে। কোনো মানুষ যদি রোগী হয় হাসপাতালে ডাক্তার খোঁজ করে না, কোনো গরিব মানুষ যদি জামা ছিঁড়ে কেউ খোঁজ করে না। আল্লাহ বলিয়া ডাক দিলে আমার মাওলা খুশি হইয়া ডাক দেয়, আয় বান্দা আয় আয়। তুমি গরিব, তুমি রোগী, তোমার দিকে কেউ তাকায় না, আমি মাওলা হাজির। আয় আয় আয়, তোর সব জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া কদরতের কোলে উঠিয়া নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। চিশতিয়া সাবিরিয়া তরিকার পূর্ণিমার চন্দ্র উজ্জ্বল নক্ষত্র আল্লাহ শায়েখ রহমতুল্লাহ আলাই, আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই জান্নাতি কাফেলা বানাইয়া জান্নাতের বিছানায় রয়েছে ঘুমাইয়া। আয় বাবা আয় আয়। আল্লাহর ওলিদের বৈঠকে কিছুক্ষণ বসলে 100 বছর বেরিয়া নফল বন্দেগী করার চাইতে বেশি নেকির মালিক হওয়া যায়। এই কুড়িগ্রামবাসীর যারা ভাগ্যবান, যারা জান্নাতি মানুষ হবে, ছোট্ট একটা সাধারণ নেকির ওসিলায় জীবনের গুনাহ মাফ করিয়া দিয়ে মাওলায় জান্নাত দিবার চায়, সেই সুযোগের জন্য শায়েখে চরমনায় আল্লাহর ওলিকে